আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের দেশে মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হার এখনো অনেক বেশি। যদিও বর্তমান সময়ে শিক্ষার প্রসার এবং সচেতনতা বৃদ্ধির কারণে এই সংখ্যাটা কিছুটা কমে এসেছে, কিন্তু এখনো যে পর্যায়ে আছে তা যথেষ্ট উদ্বেগের। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে বা গ্রামীণ পর্যায়ে এমন অনেকেই আছে যারা প্রাতিষ্ঠানিক ডেলিভারি না করে এখনো বাড়িতে ডেলিভারি করতে অভ্যস্ত। আর প্রাতিষ্ঠানিক ডেলিভারি বাদ দিয়ে বাড়িতে ডেলিভারি করতে গেলেই বাধে এই মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর মতো বিপত্তি। বাড়িতে যারা ডেলিভারি করেন তাদের অধিকাংশই জানেন না গর্ভকালীন সময় বা প্রসবকালীন সময়ের প্রধান বিপদ চিহ্নগুলো কি কি। আর এই বিপদ চিহ্নগুলো চিহ্নিত করতে না পারার কারণে সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়া সম্ভব হয় না। ফলশ্রুতিতে বেড়ে চলেছে মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর মতো ঘটনাগুলো। তাই আমাদের আজকের আলোচনার বিষয় গর্ভকালীন বা প্রসবকালীন সময়ের 5টি গুরুত্বপূর্ণ বিপদচিহ্ন। আজকে আমরা খুব অল্প সময়ের মধ্যে জেনে নিব গর্ভকালীন সময় বা প্রসবকালীন সময়ের 5টি বিপদচিহ্ন সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। গর্ভকালীন বা প্রসবকালীন সময়ের প্রথম ও প্রধান বিপদচিহ্ন হলো হঠাৎ রক্তপাত শুরু হওয়া। তাহলে চলুন এই হঠাৎ রক্তপাত শুরু হওয়া বলতে আসলে কি বোঝায় সে বিষয়ে আমরা জেনে নেই। প্রসবের সময় ছাড়া গর্ভাবস্থার যেকোনো সময় বা প্রসবের সময় বা প্রসবের পর খুব বেশি রক্তক্ষরণ হওয়া বা গর্ভপুল না পড়া বিপদের লক্ষণ। তাই এরকম পরিস্থিতির সৃষ্টি হলে কোনো রকম চিন্তা না করেই মাকে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া উচিত। অন্যথায় তা বাচ্চা ও মা উভয়ের জীবনেই হুমকি ডেকে আনতে পারে। গর্ভকালীন বা প্রসবকালীন সময়ের দ্বিতীয় যে বিপদচিহ্ন রয়েছে সেটি হচ্ছে খিঁচুনি হওয়া। গর্ভাবস্থায় প্রসবের সময় বা প্রসবের পর যেকোনো সময় যদি খিঁচুনি দেখা দেয়, তবে দেরি না করে সঙ্গে সঙ্গে বিশেষায়িত হাসপাতালে মাকে ভর্তি করাতে হবে। খিঁচুনি একলামশিয়ার প্রধান লক্ষণ, তাই দ্রুত পদক্ষেপ ও চিকিৎসায় বাচ্চা এবং মা দুজনের জীবনই রক্ষা করতে পারে। তা না হলে এ রোগের দুজনেই মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। গর্ভকালীন সময় বা প্রসবকালীন সময়ের 3 নম্বর যে বিপদচিহ্নটি রয়েছে সেটি হচ্ছে চোখে ঝাপসা দেখা বা তীব্র মাথা ব্যথা হওয়া। গর্ভাবস্থায় প্রসবের সময় বা প্রসবের পর শরীরে পানি আসা, খুব বেশি মাথা ব্যথা এবং চোখে ঝাপসা দেখা 5টি প্রধান বিপদচিহ্নের মধ্যে একটি। তাই এ ব্যাপারে মায়েদের বিশেষ সতর্ক থাকতে হবে। যদিও গর্ভাবস্থায় মায়ের পায়ে সামান্য পানি আসা খুব একটা অস্বাভাবিক নয়, একটু বেশি হাঁটলে এই পানি চলেও যায়। কিন্তু যদি পায়ে অতিরিক্ত পানি আসে এবং অস্বস্তি সৃষ্টি করে ও পা ভারী হয়ে আসে, তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। চতুর্থ যে বিপদচিহ্নটি রয়েছে সেটি হচ্ছে ভীষণ জ্বর হওয়া। তাহলে চলুন এই ভীষণ জ্বর হওয়া বলতে আসলে কি বোঝায় সে বিষয়ে একটু ধারণা নেওয়া যাক। গর্ভাবস্থায় বা প্রসবের পর 3 দিনের বেশি জ্বর বা দুর্গন্ধযুক্ত স্রাব প্রধান বিপদচিহ্নের একটি। বিশেষ করে গর্ভাবস্থায় যদি কেঁপে কেঁপে ভীষণ জ্বর আসে এবং প্রস্রাবের সময় জ্বালা পোড়া হয়, তবে তা অনেক সময় মূত্রনালীর সংক্রমণের ইঙ্গিত বহন করে। সময় মতো উপযুক্ত চিকিৎসা করলে অল্প সময়ে এই জটিলতা দূর হয়ে যায়। এবং 5 নম্বরে যে বিপদচিহ্নটি রয়েছে সেটি হচ্ছে বিলম্বিত প্রসব। এই বিলম্বিত প্রসব বলতে আসলে কি বোঝায় সে বিষয়ে চলুন একটু ধারণা নেওয়া যাক। প্রসব ব্যথা যদি 12 ঘন্টার বেশি স্থায়ী হয় অথবা প্রসবের সময় যদি বাচ্চার মাথা ছাড়া অন্য কোনো অঙ্গ বের হয়ে আসে, তবে বাসা বাড়িতে প্রসবের চেষ্টা না করে সবারই উচিত মাকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া। জেনে নিলাম গর্ভকালীন বা প্রসবকালীন সময়ের 5টি গুরুত্বপূর্ণ বিপদচিহ্ন সম্পর্কে। এর বাইরেও আরো দু একটি বিপদচিহ্ন বা গুরুতর সমস্যা দেখা দিতে পারে, যে সমস্যাগুলো দেখা দিলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হচ্ছে তীব্র পেটে ব্যথা হওয়া। মনে রাখবেন, দীর্ঘস্থায়ী বা তীব্র পেটে ব্যথা স্বাভাবিক কিছু নয়। যদি গর্ভকালীন বা প্রসবকালীন সময়ে দীর্ঘস্থায়ী পেটে ব্যথার মতো জটিলতা দেখা দেয় তাহলে কাল বিলম্ব না করে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। গর্ভকালীন সময়ের আরো একটি বিপদচিহ্ন হচ্ছে বাচ্চার নাড়াচাড়া কমে যাওয়া। কোনো কারণে যদি মনে হয় গর্ভস্থ শিশুর নাড়াচাড়া অনেকাংশেই কমে গিয়েছে বা একেবারেই বন্ধ হয়ে গিয়েছে, তাহলে কাল বিলম্ব না করে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। একজন সচেতন মানুষ হিসেবে গর্ভকালীন বিপদচিহ্নগুলো সম্পর্কে প্রত্যেকটি মানুষেরই ধারণা রাখা প্রয়োজন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে জানতে সহযোগিতা করুন। ভিডিও সংবলিত যে কোনো ধরনের তথ্য, প্রশ্ন বা পরামর্শ থাকলে ভিডিওর কমেন্ট বক্সে গঠনমূলক কমেন্ট করে তা জানাতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং গর্ভকালীন বা প্রসবকালীন সময়ের যে কোনো ধরনের বিপদচিহ্ন দেখা দিলে কাল বিলম্ব না করে যত দ্রুত সম্ভব হাসপাতালে চলে যাবেন। ধন্যবাদ।